আগামী 24শে ফাল্গুন শিবরাত্রি আসছে, জোরে বলুন হ্যাঁ না না। কি বার পড়েছে জোরে বলুন? বুধবার। বুধবার। এবার আপনাদের বলে যাই, বিল্বমঙ্গলের মা ভবানী দেবী বিল্বমঙ্গলের পায় নাই, তার আগে শিব পুজো করছে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা শিবরাত্রির দিন যারা শিবরাত্রি করেন, ব্রত করেন, তারা হাত তুলুন। কারা কারা ব্রত করেন? বেশ, নামান। আচ্ছা, যারা ব্রত করেন এবছর করবেন, আগের দিনে কিন্তু আগের দিনে হবিষান্ন করতে হয়। কি বললাম? আগের দিনে হবিষ পেতে হয়। যে বিছানাতে শুয়ে থাকবেন সেই বিছানায় শুয়ে থাকতে পারবেন না, আপনাকে কম্বলের ওপরে শুতে হবে, নিরামিষ খেতে হবে। এইবার বলি, যেদিন শিবরাত্রির দিন প্রত্যেকটি মায়ের কাছে আমার বর্ণন রইল, এখানে শিবলিঙ্গ রয়েছে, শুনে নেবেন দামি কথাগুলো। আজকে যতগুলো কথা বলবো প্রত্যেকটা নতুন কথা জেনে নিন আপনারা। কি বললাম? শিবলিঙ্গ বাড়িতে শিবরাত্রির দিনে 4টা মাটির তৈরি করবেন, 4টা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে ওই মাটির শিবটাকে দুধ দিয়ে স্নান করাবেন। আপনারা আগামীতে ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন এই কথাগুলো, দেখবেন। যারা ক্যামেরা করছে তারা দেবে। আমার একটা ক্যামেরা এখানে আছে, ক্যামেরাটির নাম হচ্ছে মা মনসা চ্যানেল। আপনার সার্চ করবেন, দিন 5 পরে মা মনসা চ্যানেল খোঁজ করলে আপনি এগুলো পরিষ্কার সব পেয়ে যাবেন। তাকাবেন আমার দিকে। কি বললাম? 4টে শিব তৈরি করে, শিবলিঙ্গ মাটির তৈরি করে প্রথম পরে কি দিয়ে স্নান করাবেন জোরে বলুন? আর একটু জোরে বলুন। তৃতীয় প্রহরে দই দিয়ে দধি, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, আর চতুর্থ প্রহরে আপনি স্নান করাবেন কি দিয়ে জোরে বলুন? হ্যাঁ না, মধু দিয়ে। তাকান আমার দিকে। দুধ, দই, মধু, ঘি আর মধু, লাস্টে মধু। এইবার শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, এই শিবলিঙ্গে যে আপনারা জল ঢালেন, অনেকের প্রশ্ন অনেক রকম হয়। তামার পাত্রে শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু দিতে নাই। যদি তামার পাত্রে কেউ দুধ, দই, ঘি বাবাকে শিবলিঙ্গে দিয়েছেন, প্রথমেই আপনি অন্যায় করে ফেললেন। কেন বলে দিই? তামার পাত্রে দিলে শাস্ত্র বলছে বিষ তুল্য। তামার পাত্রে দুধ, দই আপনি খেলে আপনার ক্ষেত্র বিষ তুল্য। আপনি তামার পাত্রে বাবাকে জল দিতে পাবেন, কিন্তু পিতলের পাত্রে আপনি ঘি, দধি, দুগ্ধ সব দিতে পাবেন। যদি পিতলের পাত্র কারো না থাকে, সবচাইতে শাস্ত্র বলছে ভালো কোনটা জানেন? সবচাইতে ভালো হচ্ছে যদি কেউ সিলভার পাত্র দিতে পারে, মানে কি রূপোর পাত্রে। তাহলে অনেকে প্রশ্ন করবেন, বাবা রূপোর পাত্র কেনা আমার ক্ষমতা নাই, তাহলে কি করব? শাস্ত্র সর্বসাধারণের জন্যে শ্রেষ্ঠ উপায় বলে দিয়েছে। এটা করলে শিব প্রসন্ন হবে, খুশি হবে। কি? যদি কেউ মাটির ভাঁড়ে করে দুধ, ঘি, দই, জল দিতে পারে বাবার শিবলিঙ্গে, তাহলে বাবা খুব খুশি হয়ে যায়। এবার প্রশ্ন করে অনেকে, শিবলিঙ্গে বেল পাতা কটা দেবো? হাত তুলে বলুন তো। এতদিন শিবলিঙ্গ পুজো করছেন, এখানে শিবলিঙ্গ রয়েছে, জানবেন কোথায়? আসরে এসে জানবেন। আমার প্রশ্ন আপনাদের কাছে একটাই। কি প্রশ্ন? হিন্দু সনাতন ধর্মের মানুষ করে, বোঝে না কেন? আমার পাড়াতে দুর্গা পুজো হচ্ছে, বাবা ছেলেকে নিয়ে গেছে, ছেলে বলছে বাবা ময়ূরের বাহন কার্তিকের বাহন ময়ূর, আর মোটা মতো পেট মোটা গণেশ, তার কেন বাহন ইঁদুর? বাবা তখন বলছে চুপ, বাড়ি চল, দেখলি ভালো করলে তো প্রশ্ন করিস না। বাপও জানে না তো ছেলেকে জানাবে কি করে? আপনি আসরে আসবেন কেন? আপনি তো কিছু জানবার জন্য আসবেন। আজকে হরিবাসর আপনারা বসে আছেন কষ্ট করে কেন? কীর্তন শোনার পর প্রশ্ন করবেন না? 3 ঘন্টা যে বসে এলাম, কি পেলাম? পেলেন কি? আপনি হিসাব করে যেতে হবে আপনাকে। তবে বলে দিই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গে কটা বেলপাতা দেবেন? শিব পুরাণ বলেছে যদি বেলপাতা ছেঁড়া হয় তাও দেবেন, বেলপাতা যদি গুঁড়ি হয় শুকনো তাও দেবেন। বাবা অল্পতে সন্তুষ্ট, তার জন্যে বাবার নাম আশুতোষ। গঙ্গা জল দিলে বাবা খুশি, না পেলে হ্যান্ড পাম্পের জল দেবেন, তাতেও বাবা খুশি। এইবার শুনে নিন, শাস্ত্র আরও বলেছে যদি আপনার বাড়ির পাশে বেল গাছ থাকে, প্রচুর বেলপাতা আছে, তাহলে কটা বেলপাতা দিলে বাবা খুশি? যদি বেলপাতা না জেনে নিন আপনারা, বাবার আরেক নাম রুদ্রদেব। সংস্কৃত ভাষায়
11 সংখ্যাটাকে রুদ্র বলা হয়। ওই জন্য শিবলিঙ্গে কেউ যদি 11টা বেলপাতা দিতে পারেন তাহলে বাবা খুব খুশি হয়। এইবার জানার বিষয়, শুধু দিয়ে দিলেন তা বললে হবে না। বেলপাতার একদিকটা কঠোর, একদিকটা খুব শীতল পাতলা, তাই তো, পিচ্ছিল দিক। কোন দিকটা দেবেন? আপনি পিছিল দিকটা দেবেন। কঠোর দিকটা শিবলিঙ্গে দিলে শাস্ত্র বলছে বজ্রের সমান, বজ্রাপাত হলে যে কষ্ট হয়, বাবা শিবলিঙ্গে যদি ওইরকম বেলপাতা আপনি কঠোর দিকটা দিন, বাবা খুব কষ্ট পায়। এইবার বলি, যখনই বেলপাতা দেবেন তখন বেলপাতার যে ডাঁট থাকে না বেলপাতার, ওই ডাঁটগুলো কিন্তু ভেঙে বাবাকে দেবেন। একজনের প্রশ্ন ছিল, শিবলিঙ্গ সম্পর্কে অনেক কিছু বললেন, কিন্তু সব দেবতার মূর্তি পুজো হচ্ছে, শিবের কেন লিঙ্গ পুজো হয়? আজ আপনাদের জানিয়ে দিয়ে যাই, শিবলিঙ্গ কেন পুজো হয় মায়েরা। সব দেবতার তো মূর্তি পুজো হয়, শিবের মূর্তি পুজো হচ্ছে না, শিবলিঙ্গ পুজো হয় কেন? আমি কিন্তু একটু প্রসঙ্গের বাইরে যাচ্ছি না, লীলার মধ্যে থেকেই তত্ত্বগুলো দিচ্ছি। এখনও বিল্বমঙ্গলের জন্ম হয় নাই, মা গেছে জল ঢালতে, দিচ্ছে, তার ফাঁকে কিন্তু তত্ত্বগুলো আপনাদের বলে নিচ্ছি। আবার সেই জায়গা থেকে আমি ঢুকবো, ওখান থেকে সরবো না। তাকান এইদিকে এইদিকে, আরে বাবা, ওখানে দাঁড়িয়ে ডিস্টার্ব দেবেন না, বসলে বসে যান, ডিস্টার্ব নয়। আমার দিকে তাকান। কি বললাম মায়েরা? শিবলিঙ্গ পুজো করা হয় কেন জেনে নিন। সতী যখন দেহত্যাগ করেছিল, বলুন তো, বাবা শিব কাঁধে নিয়ে যাচ্ছিল না মাথাতে করে নিয়ে যাচ্ছিল? বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন। এখন থেকে শুরু করেছেন। কি বললাম? কিসে নিয়ে যাচ্ছিল? কাঁধে করে নিয়ে যাচ্ছিল। ও মায়েরা, সারা পৃথিবীতে 108টা অংশ মায়ের শরীর থেকে পড়েছিল। তার মধ্যে ভারতবর্ষে 51টা জায়গাতে পড়েছিল মায়ের অংশ। এই জন্য সেগুলোকে বলা হয় 51 পীঠ। জেনে নিন, বাবা যখন মাকে নিয়ে পাগলের মতো ছুটছে, বাবার কাপড়ের দিকে নজর নাই, বাবা দিগম্বর হয়ে গেছে। দিগম্বর মানে একবারে খোলা, বাবার কোনো কাপড় নেই শরীরে, বাবা পাগল হয়ে গেছে, সতীকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। সেই সময় ভালো করে শুনবেন, সেই সময় ঋষি পত্নীরা বাবার ওই নগ্ন দৃশ্য দেখতে পেলেন, দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন সমস্ত পত্নীগণ। ঋষিগণ দূর থেকে বললেন, ভোলানাথ, তোমার একই কাণ্ড। আমাদের স্ত্রীগণ, আমাদের পত্নীগণ তোমার ওই শিবলিঙ্গের দিকে তাকিয়ে আছে, তোমার মুখের দিকে তাকিয়ে আছে, গোটা শরীর দিকে তাকিয়ে আছে, মুগ্ধ হয়ে অভিশাপ দিলাম আমরা ঋষিগণ, তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। জেনে নেবেন, যারা জ্ঞানবান বুদ্ধিমান এখানে আছেন, প্রত্যেকটি তত্ত্বের মানে জেনে নেবেন। আজকে ভেঙে ফুটে বলে দেবো, আপনাদের লাইভ হচ্ছে, আপনারা ঘরে বসে শুনছেন, আগামীতে শুনতে পাবেন তত্ত্ব কথা। শুনে নিন কি বললাম, জেনে নিন। কি, যখনই লিঙ্গটা খসে পড়ল, ঋষি মুনিরা চিন্তায় পড়ল, লিঙ্গটাকে কি করা যায়। বলল, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, আজ থেকে শিবলিঙ্গ পুজো হবে। এই লিঙ্গটাকে স্থাপন কোথায় করা যায়, জায়গা কোথায়? মায়ের 51 পীঠের মধ্যে, শরীরের 51টা অংশের মধ্যে যোনি অংশটা পড়েছিল আসামে। আসাম নাম শুনেছেন তো? আমি প্রচুর যাই। গত বছর 45 দিন আসামের 45টা আসরে ছিলাম আমি। এবছর সময় দিতে পারি নাই, প্রায় 15টা জায়গায় আমি ছিলাম। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আসাম যদি যান তাহলে দেখতে পাবেন আপনারা সেখানে কামাখ্যা মায়ের মন্দির আছে, সেখানে মায়ের যোনিটা পড়েছিল, তার উপরে বাবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো। এই যে আপনারা শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন, যেটা শিবলিঙ্গ, তারপর যেটা জল দিয়ে, যে জলটা অভিষেকের জলটা চলে যাচ্ছে, ওটা দুর্গার যোনি। এখানে প্রশ্ন করবেন যে যদি একা শিবলিঙ্গ পূজা করা হয়, শিবকে পূজা করা হয়, আর যদি যোনি পুজো করা হয়, তাহলে দুর্গাকেও পুজো করা হয়। তবে মায়েরা, আপনারা যখন বেলপাতা তুলবেন, এই বেলপাতা কিন্তু সোমবার দিন তুলতে নাই, আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখতে হয়। দেবতার মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, দেবতার মন্দির পরিক্রমা করতে হয় 3 বার, কিন্তু বাবা শিবের মন্দির পরিক্রমা করতে হয় অর্ধেক বার, হাফ বার। ওই যে শিবলিঙ্গটা ওখানে আছে, তাকিয়ে দেখবেন, আমার দিকে তাকান, এটা যে শিবলিঙ্গ হয়, এইখান থেকে এতটা গেলেন, এখান থেকে এতটা গেলেন, পার হয়ে গেলেন না। অভিষেকের জলটা যেদিকে বেরোচ্ছে না, পার হয়ে গেলেন না। যদি পার হয়ে যান
তাহলে কিন্তু আপনার পূর্ণতা হলো না। কি হলো? হাফ বার, অর্ধেক বার আপনার পরিক্রমা করবেন। বিল্বমঙ্গলে যখন 4 বছর বয়স হয়ে গেল, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি মা? যক্ষা। করোনাতে যেমন মানুষের কাছে যেত না, যক্ষা রোগীর আগে চিকিৎসা ছিল না, মানুষ ভয়ে কাছে যেত না, ছোঁয়াচে ছিল। বিল্বমঙ্গল প্রত্যেক দিন মায়ের কাছে যায়, মা আমায় কোলে নেবে না? বিল্বমঙ্গলে মা চিৎকার করে বলে, দূর হয়ে যা হতচ্ছাড়া, খবরদার আমার কাছে আসবি। ও মায়েরা, এই যে আপনারা তো মন দিয়ে কীর্তন শুনছেন, মাথায় রাখবেন, আপনার যদি শরীরে কোনো রোগ হয়, আপনার বাচ্চা যদি আপনার কোলে বারবার চাপতে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না। না বলছেন। কিন্তু বিল্বমঙ্গলের মায়ের যক্ষা হয়েছে বলে বিল্বমঙ্গল বারবার মায়ের কোলে চাপতে যাচ্ছে, মা তাকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে কি এইটাই জানা গেল যে মা ছেলেকে ভালোবাসে না? আসলে তা নয়। বিল্বমঙ্গলের মা তার ছেলেকে খুব ভালোবাসে। কেন কাছে যেতে দিচ্ছে না? সে জানে আমার যে রাজরোগ হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, তাহলে সেই রোগটা তার মধ্যে গেলে আমার বংশে প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না। বারবার তাড়িয়ে দেয়। বাচ্চা ছেলের মন মানে না। 5 বছর যখন বয়স হলো, মা বিল্বমঙ্গল দৌড়ে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মা চিৎকার করে বলল, খোকা। যেই না খোকা বলেছে, মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্বমঙ্গলের হাতে পড়ল। বিল্বমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার মুখ থেকে এটা কি পড়ল? রক্ত। আমি বুঝতে পারলাম না। ওরে খোকা, পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি আর বেশি দিন বাঁচব না, তোদের মায়া ছেড়ে আমি চলে যাব। ছোট্ট ছেলে বলল, মা তুমি কোথায় যাবে? এমন এক অজানা দেশে চলে যাব, কেউ আমায় কোনোদিন খুঁজে পাবে না। ছোট্ট ছেলেটি মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। চুপ কর হতছাড়া, তুই কেন যাবি? মায়েরা, এই কথা বলতে বলতে বিল্বমঙ্গলের মা মারা গেল। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আমি বারবার বলেছি, হরিবাসরে সময় দিয়েছেন। মনকে যে চঞ্চল করবে এখানে, সে দুর্যোধনের দলে পড়বে। আর মনকে যে স্থির করবে, সে যুধিষ্ঠিরের দলে নাম লেখাবে। এই দিকে তাকাবেন মায়েরা, হরিবাসরে সে কোনো মেয়ে যদি চঞ্চল করে, অস্থির হয়ে যায়, সংসারেও সে চঞ্চল হয়ে যায়। সংসারে তো অস্থিরতা আছে, এখানে স্থির হতে হবে, যুধিষ্ঠিরের দলে নাম লেখাতে হবে। আপনি মন লাগিয়ে কীর্তন শুনবেন, আপনার রক্তের শরীরে বাচ্চা, আপনি বয়স হয়ে যাবে, বাড়িতে শুয়ে থাকবেন। আপনি একবারে নিঃশব্দে ঘরে থাকুন, বিশ্বাস নিয়ে থাকুন, আপনার ছেলে খারাপ কাজ করে ঘর ঢুকবে না, আপনার ছেলে ভালো কাজ করে ঢুকবে। কারণ আপনি কীর্তন শুনেছেন, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। কি বাবা হই, কি মা হই। আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। কীর্তনের ফাঁকে যখন আমি বাড়ি থাকি, আমি যখন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করি, আমার 2টি মেয়ে, আপনারা সবাই জানেন, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী, দুটোই ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করছে। কিন্তু ছোটটা আমার পেছনে বসে থাকে। আমি কি কি ডাক দিলাম ওগুলো দেখে লক্ষ্য করে। এইবার সেগুলো পড়ে পড়ে মুখস্থ করে। কেউ ফোন করলে বলে, তোমার বাবাকে বলো তো এই জিনিসটা জানতে চাইছি, কি হলে ভালো হয়। ও তখন বলে, আমার বাবাকে জিজ্ঞেস করা দরকার নেই, আমি বলে দিচ্ছি। তার মানে কি, বাবার যদি আচার বিচার ভালো থাকে, মায়ের যদি আচার বিচার ভালো থাকে, সন্তান ভালো হবে না কে বলেছে? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, সব মায়ের দিকে আমি তাকাচ্ছি। আপনারা কেউ গালে হাত দেবেন না। ভগবান কৃষ্ণের ছবি দেখেছেন? কোথাও গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই। আপনি একটা সংসার চালান, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে হাত নেই। তাকাবেন আমার দিকে, যে যেখানে ছিলেন। বিল্বমঙ্গলের মা যখন মারা গেল, বিল্বমঙ্গল তখন আছাড় খেয়ে পড়ল, মা মা বলল। পাড়ার মেয়েরা সব বলে উঠলো, বিল্ল তোর মা মরেছে তো কি হবে, হায় 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 আমার কোলে আয়, আমাকে মা বলে ডাকবি। ও মায়েরা, পাড়াতে কোনো বাচ্চার মা মারা গেলে আপনারা হৃদয়বান, আপনারা প্রেমের সঙ্গে বলেন, কাঁদবি না বাবা, আমাকে মা বলবি, আমার ছেলের তুই বন্ধু, আমাকে মা বলবি। ও তো 2 দিনের মা, আসল মা চলে গেলে কি আর সেই মায়ের ভালোবাসা কেউ দিতে পারে? তাকাবেন আমার দিকে, যে যেখানে আছেন। এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনারা কীর্তন শুনবেন,
কীর্তন যদি সমাজকে পরিবর্তন করে, কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, এত এত অগণিত মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনারা শুনছেন। আমি একটা কথা বলে যাব, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। মা দুর্গার মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে জীবন্ত দুটো বাবা মা বেঁচে আছে, ওদের আগে সেবা করুন। ওই দুজনকে যে সেবা করেছে না, কৃষ্ণ বলল আমাকে সেবা করার দরকার হবে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না ভাই। আগে মা বাবার সেবা কর। সমস্ত হিন্দু ভাইদের কাছে, ছেলেদের কাছে নিবেদন, দল বেঁধে শ্রাবণ মাসে বাঁক কাঁধে নিয়ে শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছেন। আমি আপনাদের বলবো অবশ্যই যাবেন। যত যাবেন তত আমরা জানতে পারবো আমাদের সনাতন ধর্মের ছেলেরা আমাদের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে। কিন্তু সেই ছেলেগুলোর কাছে আমার একটা প্রশ্ন আছে, 10 কিলোমিটার হেঁটে বাঁক কাঁধে নিয়ে পা ফুলিয়ে যে শিবলিঙ্গে জল ঢালতে গেলে, তাকে জল দেবার আগে একবার বিবেককে প্রশ্ন করে দেখো তো, তোমার বাবা সারাদিন রৌদ্রে পরিশ্রম করে বিকালবেলায় বাড়ি এসেছে গ্রীষ্মকালে, তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বিবেককে প্রশ্ন করে কাজ করবেন। এই দিকে তাকাবেন। মা যখন অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট করছে, মাকে একটু জল হাতে তুলে দিয়েছিলে তো? কোনো লাভ নেই। আসলটাকে ফেলে যদি ওখানে যান, কোনো লাভ নেই। আমি দেখেছি দুর্গা পুজোর সময় আমার বাড়ির পাশে এমন এমন লোক আছে, বাবা মাকে জামা কাপড় দেয় না, ছেলে মেয়েকে দেয়, স্ত্রীকে দেয়, যা চাই তাই দেয়। বাবা মা পুরাতন কাপড়টা, ছেঁড়া কাপড়টা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই দুটো পরে চুপচাপ বসে আছে মাকে দেখবি বলে। আর ছেলে তার ছেলে মেয়েকে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমি তো মাটির প্রতিমা, আমাকে পুজো করবার আগে জীবন্ত বাবা মাকে পুজো কর। শুধু কীর্তন শোনা নয়, আপনার চৈতন্য জাগিয়ে যাবেন। বারবার নিবেদন রইল, চেতনাকে জাগিয়ে যাবেন। আমি যে কথাগুলো বলছি, বিবেককে একবার প্রশ্ন করবেন, দংশন করবেন। কীর্তন তো শুনছি, কীর্তন তো করাচ্ছি, আমার বাবা মাকে আমি দেবতার আসনে রাখতে পেরেছি কিনা? ওই জায়গাতে আমরা দুর্বল হয়ে গেছি, সব জায়গায় সবল। প্রচুর টাকার মালিক হয়েছ, কলকাতায় ফ্ল্যাট কিনেছ, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হলো, সেই ছেলে বড় হয়ে কলকাতার ফ্ল্যাটে বাস করলো, সবার জায়গা হলো, যার জন্যে পৃথিবী দেখলে সেই মা বাবার জায়গা হলো। টাকা রোজগার করে কি হলো? বিবেককে প্রশ্ন করবেন। আপনি যে ছেলে মেয়েকে নিয়ে ফ্ল্যাটে বাস করছেন, বিবেককে প্রশ্ন করবেন। আপনি, আপনার যখন বয়স হবে, ওই ছেলে আপনাকে দেবে তো? এই প্রশ্ন যদি আপনার ভেতরে জাগে, তবে আপনি পেছন দিকে তাকাবেন। আর যদি প্রশ্ন ভেতরে না জাগে, শেষ বয়সে যখন আপনাকে ছেলে টানতে টানতে হিঁচড়ে ঘর থেকে বের করবে, তখন নিজেকে আফসোস করবেন না, ছেলেকে দোষ দেবেন না। আপনি শিখিয়ে দিয়েছেন, আপনি তৈরি করে দিয়েছেন, ও তৈরি করে আপনাকে সেরকম শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি ভাইয়ের কাছে নিবেদন রইল, আগে বাবা মাকে সেবা করো। প্রেম। মা আমার হিসাব জানে না গো, মা আমার হিসাব জানে না। ছেলে দুটো রুটি খেতে পারে, মা গুজে গুজে 4টা ভরে দেয়। কোনো মা হিসাব বুঝে না। ছেলে একটা রুটি খায়, মা গুজে গুজে মুখে 3টে রুটি গুজে দেয়। ছেলে বলে আমি খেতে পারবো না, দিচ্ছ কেন? মা তখন বলে, না খেলে বড় হবে কি করে, খা খা।
তোমার পাতাতে নেই যে? হ্যাঁ, আমি অনেক খেয়েছি তোর বয়সে, আমার এখন না খেলেও হবে। তুই খা, এরই নাম মা। কীর্তন শুনে কি করবেন? নেচে গিয়ে ঘর চলে যাবেন তো? কীর্তন শুনে কি করবেন? লীলা শুনে ঘর চলে যাবেন তো? বিবেককে প্রশ্ন করে গেলেন, আমি কি নিয়ে গেলাম এ পৃথিবীতে? এলাম ক্ষণিকের জন্য, আমি কি করে গেলাম? সত্যি জগৎকে আমি কি শিক্ষা দিয়ে গেলাম? এ প্রশ্ন আপনার ভেতরে জাগা দরকার, তবে আপনার কীর্তন শুনে সার্থক হবে। মা হিসাব বোঝে না। 20 টাকা ছেলের দরকার, স্কুলে যাবে, মা পকেটে 50 টাকা গুঁজে দেয়। মা 50 টাকা দিলে কেন? স্কুলে যাবি, রাস্তাতে দরকার পড়তে পারে না, রাখ 50 টাকা রাখ। মেয়েরা বাপের বাড়ি সেই দিন থেকে যায় না যেদিন থেকে তার বাবা মা মরে যায়। অনেক মেয়েকে প্রশ্ন করি, দিদি বাপের বাড়ি যাও না? বলে কার কাছে যাব? যার কাছে যাব তারাই তো নাই, আমার গিয়ে কি লাভ আছে? কীর্তন কেমন জিনিস দেখুন। আসরে আপনারা স্থির হয়ে বসে আছেন, চোখে আপনাদের জল। কীর্তন প্রেমও বটে, কীর্তন রসও বটে। কীর্তন মানুষকে শান্তি দেয়। কীর্তনের শিক্ষা নিলে মানুষ তৃপ্তি পায়। একজন ক্যান্সার রোগী আমাকে ফোন করে, ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন, এত জ্বালা, আপনার কীর্তনটা শোনার পর আমি জ্বালা নিবারণ করি। আমি বুঝতে পারি আমার জীবনের সার কি। আমি আর বাঁচতে চাই না দাদা, শুধু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভালোভাবে যেতে পারি। এরকম মানুষও আছে। আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কাঁদিও না। বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন, প্রদীপবাবু কি বলে গেল? এই ছেলেগুলোকে কোলে করে নিয়ে এসেছেন, এদের ভালো শিক্ষা দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করতে শেখান দাদু ঠাকুমার চরণে, মন্দিরে। ওদেরকে জয়নিতাই বলতে শেখান, হরিবোল বলতে শেখান ছোট থেকে। ওদেরকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, শিক্ষিত করবেন, বিবেক করবেন। অনেক ছেলে স্কুলের মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। এ কথাগুলো শুনলে তাদের কি লাগে বলুন তো? তাদের ঘায়ের মতো ছ্যাঁক লাগে শরীরে। কেন ছ্যাঁকা লাগে? কি বলছে? কেন? মানুষ হতে পারে নাই তো, শিক্ষা লাভ করেছে। তাই শুধু কীর্তন শুনলে হবে না, সন্তানকে বিবেকবান তৈরি করতে হবে। আমি বেশি কথাই যাব না। জেনে নিন, যত মহাপুরুষ পৃথিবীতে বড় হয়েছে সবাই মা বাবাকে হৃদয় মাঝে রেখে বড় হয়েছে। প্রমাণ দেখুন, ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র কারো কাছে দীক্ষা নেয় নাই, নিজের মায়ের কাছে নিয়েছিল। বাবা অসুস্থ, মুড়ি বিক্রি করতে যেত 2.5 কিলোমিটার দূরে। বাবাকে সুস্থ করে কলকাতায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছে, পাস করে সে বুঝেছে মানুষের দেহের চিকিৎসার আগে মনের চিকিৎসার দরকার। তাই তো তিনি সৎসঙ্গ করেছেন বাবা মায়ের আশীর্বাদে। এটার নাম সৎসঙ্গ। প্রত্যেকটি হিন্দু ভাইয়ের কাছে আমার প্রদীপ পালের নিবেদন রইল, এই সৎসঙ্গে আসুন। এই সৎসঙ্গগুলো নষ্ট করে দেবেন না। এই সৎসঙ্গগুলোতে বিভেদ করবেন না, বিবাদ করবেন না। ভালোবাসতে শিখুন। প্রত্যেকটি কমিটির মধ্যে হৃদয় থাকুক, ভালো থাকুক, প্রেমের বন্ধন থাকুক। শিখিয়ে দিন আমাদের ধর্মের মানুষরা হরিকথা শুনতে পারে। আমি বলে যাই আপনাদের শেষ কথা, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। চাণক্য পণ্ডিতের ছবি দেখবেন, মায়েরা সামনের দাঁত দুটো বড়, এখন আর দাঁত দুটো নাই, দাঁত দুটো ভাঙা। চাণক্য যখন 5 বছর বয়স ছিল তখন চাণক্যর মা কোলে করে বসছিল। এক জ্যোতিষ এসে বলল, মা তোমার ছেলের হাত দেখে বুঝতে পারলাম তোমার ছেলে রাজা হবে গো। বলে কি দেখে বুঝলে? শুধু হাত নয়, তোমার ছেলে যে দুটো বড় বড় দাঁত হয়েছে না সামনে, দাঁতগুলো অনেকেরই হয়, কিন্তু তোমার ছেলে দাঁতের লক্ষণ খুব ভালো, ও একদিন রাজা হবে। মা কি করলো, বাড়ির ভেতরে গিয়ে বলল, খোকা খোকা জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে যদি রাজা হয়, মা শুনতে পায়, খবরটা পায়, মায়ের কত আনন্দ হয়। বলছে তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না? তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না তো? বলছে কেন রাজা হবো মা? ওই যে তোর দাঁত দুটো বড়, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। মায়ের কোল থেকে নেমে চাণক্যদেব একটা বড় পাথর কিনে
নিজের দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। গড়গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। মা জিজ্ঞেস করলো, বোকা কোথাকার, তুই দাঁত দুটো ভেঙে দিলি কেন? এত রক্ত আমি দেখতে পাচ্ছি না, ফিট হয়ে যাব আমি। চাণক্যদেব বলল, মা, জ্যোতিষ বলেছে আমার দাঁত দুটো থাকলে আমি রাজা হব, রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। আমার দাঁত দুটো ভেঙে দিলাম, আমি রাজাও হব না আর তোমায় কোনোদিন ভুলেও যাব। বড় বড় মহাজনরা কি সুন্দর শিক্ষা দিয়ে গেছে। বলছে, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। ও মায়েরা, একজন পুরুষের পাশে সঠিক নারী যদি থাকে সেই পুরুষ দেখবেন জীবনে অনেক বড় হয়। ও মায়েরা, স্বামী যদি কৃষ্ণ ভজন না করে, অন্যায় করে বেড়ায়, এ পৃথিবীতে একটা নারীর ক্ষমতা আছে সেই স্বামীকে ভজনের পথটা পরিষ্কার করে দিতে। কিন্তু একজন নারী যদি বেঁকে বসে, স্বামী যতই কৃষ্ণ ভজন করুক, নারী যদি বেঁকে বসে, পুরুষের ক্ষমতা খুব কম সেই নারীকে সোজা পথে আনতে। নারী কে ছিল? নারী ছিল পদ্মাবতী। পদ্মাবতী যে জয় দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল, চরণ পাইয়ে দিয়েছিল। তাকাবেন, নারী ছিল রামী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা। 65 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি। গত 4-5 বছর ধরে একই অবস্থা চলছে। 365 এদিকে 365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি। আমাদের ঘরে যারা আছে তারা যদি বলে ওসব চলবে না, ঘরে থাকতে হবে, তাহলে নারী যদি সাহায্য না করে পুরুষ এগিয়ে যেতে পারে না। আজকে একজন নারীর কথা বলবো মায়েরা, যে নারী একজনকে ভালোবেসে বৃন্দাবনে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল সেই পুরুষকে, সেই নারীর নাম কি? পতিতালয়ে বাস করে, তার নাম চিন্তামণি। যাকে ভালোবেসেছিল তার নাম হলো বিল্লমঙ্গল ঠাকুর। এইদিকে লীলাটির নাম কি হলো মা? বিল্লমঙ্গল চিন্তামণি। জেনে নিন, গতকাল আগামীকাল বলতে পারবেন একটা লীলা ধরে উনি তত্ত্বের মাধ্যমে গেছেন। কি বললাম? চিন্তামণির যখন 16 বছর বয়স, বিল্লমঙ্গলের 20 বছর বয়স, ওদের প্রথম দেখা হয়েছিল, ওদের মধ্যে প্রেম হয়েছিল। এ প্রেম কিন্তু রাস্তাঘাটে, স্কুল কলেজে, পার্কে এ প্রেম নয়। এ প্রেম হলো দিব্য প্রেম, যে প্রেমের পথে গেলে আর অন্য প্রেমের আস্বাদন ভালো লাগবে না। এই দিকে তাকাবেন, হিন্দু ধর্মে কিছু কথা আছে, একটু ভালো করে জেনে নিন। প্রেমের কথা যখন বললাম, লীলা শুরু করবার আগে বলে রাখি, আমরা কীর্তন করি বলে যারা তত্ত্ব বোঝে না তারা আমাদেরকে বলে, প্রদীপবাবু কৃষ্ণের তো গুণগান করে করে বেড়াচ্ছেন, নিজের স্ত্রী থাকতে রাধার সঙ্গে প্রেম করতে গেল কেন? এ আপনারা কেমন বোঝাচ্ছেন লোককে? আমি তাকে বলি, নারকেল দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। নারকেলের বাইরেটা কেমন তুলতুলে নরম? বলছে না, একবারে শক্ত। ভেতরটাতে কি আছে? বলে শ্বাস জল আছে। শাস্ত্রের বাইরেটা দেখলে হবে না, যদি কেউ ভেতরে ঢুকতে পারে মা, তবে কি সুন্দর সুন্দর কথা আছে, আপনারা আজ জেনে নিন। প্রেম হচ্ছে শাস্ত্র অনুযায়ী 3 প্রকার। তাকান, একটা অনুরা প্রেম, একটা স্বকীয়া প্রেম, একটি পরকীয়া প্রেম। তাকাবেন, অনুরা প্রেম কাকে বলে? বিয়ের আগে স্কুল কলেজে, রাস্তাঘাটে, পার্কে যে প্রেম ছেলে মেয়েদের, ওটার নাম অনুরা প্রেম। আগে ওটা একটু লুকোলুকি থাকতো, এখন আর কোনো অসুবিধা নাই, সব বিদেশের মতো ফ্রি হয়ে গেছে। এই দিকে তাকাবেন, একটা হচ্ছে স্বকীয়া প্রেম। স্বকীয়া মানে কি? স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেল, দুজনের মধ্যে প্রেম, একসঙ্গে বেড়াচ্ছে, আনন্দ করছে, এটা বিধিসম্মত, এটা আইনসম্মত,
এটা কিন্তু সবাই মেনে নেবে। এই প্রেমটার নাম কি? পরকীয়া প্রেম। কোনো স্ত্রী স্বামী থাকতে যদি পরপুরুষের সঙ্গে প্রেম করে, কোনো পুরুষ যদি স্ত্রী থাকতে পরনারীর সঙ্গে প্রেম করে, তাকে বলে পরকীয়া প্রেম। এখন আপনারা প্রশ্ন করবেন যে কৃষ্ণের তো 16,108টা স্ত্রী ছিল, রাধার সঙ্গে প্রেম করলো, দাদা এ প্রেমের নাম কি? এ প্রেমের নাম তো পরকীয়া প্রেম। তাহলে কি শিক্ষা দিচ্ছেন? এটা আগে জানতে হবে। সবাই জেনে নিন, রাধারানী কৃষ্ণ স্বামী স্ত্রী। প্রমাণ কি? সবাই তাকান। যখন নারায়ণের ধ্যান করলেন সুতপা মুনি, তিনি নারায়ণের ধ্যান করছেন। সুতপা যখন ধ্যান করছেন, নারায়ণ সন্তুষ্ট হয়ে বলল, সুতপা কি চাও? আমি তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ বলল, সুতপা তোমার জানা দরকার। এই সুতপার কথাটা কোনো শাস্ত্রে আছে, কোনো জায়গায় অভিমন্য আছে, যে যেমন বলতে পারে, আবার অভিমন্য বলা হয় কি। তো যাই হোক, একটা নাম দিয়ে বলি, লক্ষ্য করুন। ও যে এই যে সুতপা, তুমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও? জগতের মানুষ লক্ষ্মীকে মা বলে ডাকে, আর তুমি তাকে স্ত্রী রূপে পেতে চাও? তোমার লজ্জা করে না? সুতপা বলে উঠল, শোনো ঠাকুর, আমার ধ্যানে সন্তুষ্ট হয়েছো, তুমি দেবে কি না দেবে বলো, তুমি দেবে কি না দেবে, নাহলে আমি ধ্যান করেই যাব। ভগবান নারায়ণ বললে, ঠিক আছে, আমি আমার লক্ষ্মীকে তোমার কাছেই পাঠিয়ে দেব। তবে শুনে রাখো, তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। এইদিকে আমার স্ত্রী দাপরে তুমি হবে আয়ান, আমার স্ত্রী হবে রাধা, আমি হব কৃষ্ণ। তোমার কাছে যাবে, তুমি নপুংসক হবে, তোমার সঙ্গে থাকবে, কিন্তু আমি আমার রাধার সঙ্গে প্রেম করব। বলুন মায়েরা, নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে দিয়ে তাকে নপুংসক করে তারপর রাধার সঙ্গে প্রেম করলো। এবার আপনারা কি বুঝলেন? কৃষ্ণ রাধা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী। বলবেন তবু তো পরকীয়া হলো। পরকীয়া প্রেমটা ভগবানের জন্য শ্রেষ্ঠ। অনেকে বলে ভগবান 16,108টা বিয়ে করেছে, আমি দুটো করব না কেন? আমাকে বলে। বললাম তাহলে এক কাজ করো, ভগবান করি আঙুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছে, তুমি একটা ইঁট তুলে দেখাও না। কি বলছেন? ভগবান একটা সাপকে মেরেছিল কালিয়ানাগ, তুমি একটা জলঢোর সাপকে ধরে দেখাও। সে পারবে না, কিন্তু দেখবেন বড় বড় কথা বলবে। তা আমি তাকে বলি, এইদিকে কি বলছে, আমি দুটো বিয়ে, একটা বইয়ে যা জ্বালা, তারপর আবার দুটো বইয়ের কথা বলছে। চিন্তা করুন, এমন এমন পার্টি আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কৃষ্ণের জন্যে পরকীয়া প্রেম শ্রেষ্ঠ, আমাদের জন্যে নয়। কেন? আপনার বাড়িতে প্রধানমন্ত্রী এলে আপনি এক ভাঁড় দই আনলে দইয়ের তলানিটা দেবেন না শ্রেষ্ঠ অংশটা দেবেন? আপনি প্রধানমন্ত্রীকে শ্রেষ্ঠ অংশটা দেবেন। ঠিক সেরকম ভগবান যদি আপনার কাছে আসে, তার জন্যে পরকীয়া প্রেমটা শ্রেষ্ঠ, আমাদের জন্যে নয়। এবার শিখিয়ে দিয়ে যাই, গুরুমন্ত্র যারা নিয়েছেন, যে আসনের ওপরে বসে গুরুমন্ত্র ভজন করবেন, শিখে নিন আপনারা। প্রতিদিন গুরুমন্ত্র জপ করলে ফল পাবেন। আসনে বসে যখন করবেন, তাকান, যে আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, সেই আসনটা মন্ত্র জপ হওয়ার পর আসনটা তুলে আসনের ভেতরে একটু জল ছড়িয়ে দেবেন। কি বললাম মায়েরা? একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা আপনি কি করবেন? চোখে আর মুখে লাগিয়ে নেবেন এবং বলবেন, ওং শক্রায়হা নমঃ। ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। কি বলবেন না, যে মন্ত্রটা ভজন করছেন ইন্দ্রদেব চুরি করে নিয়ে গেলেও যেতে পারে। আপনি অনেক মন্ত্র ভজন করছেন আসনে বসে, কিন্তু ফল পাচ্ছেন না। তখন বলবেন, পাচ্ছি না কেন? শাস্ত্র বলল, মন্ত্র ভজন করার পর কিছু নিয়ম আছে, যেটা করলে আপনার ফলটা গোটাটাই পাবেন, 100%ই পাবেন। কি পাবেন? যে আসনে বসে আপনি মন্ত্র জপ করছেন, আবার শুনে নিন, সেই আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা ছড়ানোর পর আপনি জলটা চোখে মুখে লাগিয়ে নেবেন আর বলবেন জলটা ছড়ানোর সময়, ওং শক্রায়হা নমঃ। মেয়েদের জন্য ওং নয়, এটা পুরুষদের জন্যে। ছেলেদের জন্য বলতে হয় শ্রী শক্রায়হা নমঃ। মাথায় থাকতে হবে কিন্তু, শ্রী শক্রায়হা নমঃ। এই কাজটি করলে লাভ আছে। তবে একটা কথা বলে রাখি, গুরু করবেন বেছে বেছে করবেন। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, কিন্তু
শাস্ত্র পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। ও মায়েরা, যিনি তত্ত্ব কথা ভালো জানেন, যিনি শাস্ত্র ঘাঁটেন, যিনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন, তিনি গুরু। শরীরে রোগ হলে আপনি পাকা ডাক্তার দেখাবেন, রোগ আপনার সারাবার চেষ্টা করবে। মনের মধ্যে যদি কারো রোগ হয়, এই রোগটা সারাতে গেলে আপনাকে গুরুরূপী ডাক্তারের কাছে যেতে হবে। সেই গুরু যদি আপনার জীবনে ভালো না হয়, তবে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি বারবার বলি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, গুরু করবে বেছে বেছে, যাকে তাকে গুরু করো না। কেন? গুরুর কাছে বসলে যেন দুটো ভালো কথা শুনতে পাই। আপনি গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, আপনি কিছু জানতে চেষ্টা করছেন, গুরুকে ফোন করছেন, উনি আপনাকে বলতেই পারলেন না, আপনার জীবনের পথটা সুন্দর হবে কি করে? আপনাকে আগে জানতে হবে, আমি যাকে গুরু করলাম সঠিক জায়গায় করলাম কিনা। এবার জেনে নিন মায়েরা, অনেক গুরু আছে, কিছু মনে করবেন না। আপনারা গুরু মন্ত্র নিয়েছেন, গুরুদেবের বাড়ি যাবেন, প্যাকেটে মিষ্টি নিয়ে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। ফলমূল নিয়ে যাবেন না? এইবার বলুন, আপনার বাড়িতে যখন গুরু আসে, প্যাকেটের মিষ্টি নিয়ে আসে? মিষ্টির প্যাকেট আনে? ও, মেয়ে বাবাকে খাওয়াবে আর বাবা মেয়েকে খাওয়াবে না নাকি? কিছু মনে করবেন না। আমি যদি বাবা হয়, কেউ যদি ছেলে হয়, তাহলে ছেলে কি কি খেতে ভালোবাসে বাবা নিয়ে যায় না বহুদিন পর গেলে? যদি কিছু সামর্থ্য না থাকে, এক প্যাকেট মিষ্টি নিয়ে যায়। জেনে রাখুন, প্রকৃত গুরু তিনি, যা শিষ্যের বাড়ি যাবার সময় খালি হাতে যায় না, একটা মিষ্টির প্যাকেট অন্তত নিয়ে যাবে। কেন? ছোট ছোট বাচ্চাগুলো দাদু বলে ছুটে আসবে, কি দেবে তুমি? তোমার হাতে তো কিছু থাকবে, তবে তুমি দেবে। ও মায়েরা, প্রকৃত গুরু কিন্তু তোমার কাছে কিছু চাইবে না, শুধু চাইবে কি? তোমাকে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছি কিনা, সাধনের পথটা পরিষ্কার হয়েছে কিনা। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসেছে একটি মেয়ের কাছে। গুরুদেব এসছে মেয়ের কাছে, তা মেয়েটি বলছে, বাবা শুনবেন ভালো করে, এরকম গুরু যেন আপনারা না করবেন। কিরকম? মেয়েটি বলছে, বাবা, বলে কি আপনি এসেছেন, পাটা ধুয়ে দিই? বলে দে, পা ধুয়ে দে। আচ্ছা বেশ, মানলাম। বলছে, এবার বাবা আপনি বসলেন, পা মুছে নিলেন, একটু জল সেবা করুন। বলে, তোর হাতে আমি জল সেবা করবো না, যার তার হাতে আমি জল সেবা করি না। বলছে, বাবা আমার মন্ত্র ভজন 1 বছর হয়ে গেল, শাস্ত্রে বলে মন্ত্র নিলে দেহ শুদ্ধ হয়, আমি কেন জল সেবা করাতে পারবো না? ওই তোর এখনো পাকাপাকি ভজন হয় নাই, তোর হাতে খাবো না। মেয়েটি কত চালাক দেখুন। বাবা আমার হাতে জল খাবেন না, তাহলে বাজারে বড় বড় দোকান আছে, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই। বলছে, কোনো অসুবিধা নাই। যখনই বলেছে কোনো অসুবিধা নাই, তখন মেয়েটি বলছে, বাবা কিছু মনে করবেন না, আমি হাত ধুয়ে মুছে আপনাকে জল দিতে যাচ্ছি, আপনি নিচ্ছেন না। আর বোতলে যে জলটা পড়েছে সে কোন জাতের লোক আপনি জানলেন কি করে? বিচার করে বলবেন আপনারা। বোতলে যে জলটা ভরেছে আপনি দেখেছেন কে ভরেছে? ও কোন জাতের লোক? ও যে পায়খানা কাপড়ে ভরে নেয়, আপনি কি করে জানলেন? ওর হাতে যে নোংরা ছিল না, আপনি কি করে জানলেন? তো গুরু তখন কুপকাত হয়ে গেছে। বলে, এক কাজ কর। বলে, কি? তোর হাতে জল টল খাবো না, একটা রান্না করা গ্যাস সিলিন্ডার এনে দে, ওতে রান্না করে নেবো, আমি চলে যাবো, আমি জল নিয়ে আসি। তখন মেয়েটি বলছে, ওখানেও গন্ডগোল আছে। বলে, কীরকম? যে গ্যাস সিলিন্ডারটা আপনাকে এনে দেবো, ওতে গতকাল যে মাছ মাংস রান্না হয়নি, আপনি জানলেন কি করে? গুরু তখন বলছে, এটা আশ্চর্য, মেয়ের পাল্লাই পড়লাম। এক কাজ কর, ও অত কথায় কাজ নেই, আমি বেশিক্ষণ থাকবো না, আরও বাড়ি যেতে হবে। এক কাজ কর। বলে, কি? আমাকে সামান্য মুড়ি এনে দে, শুকনো মুড়ি চিবিয়ে চলে যাব। মেয়েটি বলছে, ওটাতে আবার আরও গন্ডগোল আছে। বলে, মুড়ির মিলে গেছে? আপনারা গেছেন মুড়ির মিলে গেছেন? যারা মুড়ির কল আছে তারা প্রদীপ পালকার বাইনা করবে না। মুড়ির মিলে গেছেন? যত না হাতে নাড়াচাড়া হয়, তত পায়ে নাড়াচাড়া হয়। বাবা খাবেন কি করে? বলে, দরকার নয়, আমি চললাম। না না, সেরকম গুরু হলে তাকে উপযুক্ত কথার দ্বারা শিক্ষা দিতে হবে। কিন্তু যিনি প্রকৃত গুরু হবেন, তিনি কোনো বিচার করবেন না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন, আমার বক্তব্য একটাই, গুরু করবেন বেছে বেছে। এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা। আসুন, যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আমি কমিটিকে আগেই বলেছি,
আমাদের কীর্তন যেখানে হয় একটা ফুটবল গ্রাউন্ডে হয়, শান্তিতে মানুষ দেখতে পায়, প্রচুর ভিড় হয়। কিন্তু এই সামান্য জায়গার মধ্যে মন্দির, এখানে জায়গা খুব একটা নেই। কমিটি এই সুন্দর ব্যবস্থা করেছেন, এটা দিয়ে হচ্ছে। শুধু আপনাদের কাছে একটা নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে, যতই কষ্ট হোক কৃষ্ণ কথা শুনতে হবে। এইদিকে যেখানে ভাগবত হবে সেখানেও যাবেন, যেখানে হরিবাসর হবে সেখানেও যাবেন। যদি কেউ মনে করেন আমার ক্ষমতা আছে, আমি কীর্তনিয়া ছোট আনতে পারি, সেখানেও যাবেন। আমি কীর্তনিয়া অনেক বড় আনতে পারি, আমি সেখানেও যাবেন। কেন? ভগবানের মন্দির ছোট বড় হয় না, হরিবাসর ছোট বড় হয় না। আমি ভাগবত পাঠ করাচ্ছি, আমি আপনার হরিবাসরে যাব না, আর আপনি হরিনাম করছেন, উনার ভাগবত আসরে যাবেন না। এই জন্যে হিন্দু সমাজ মরেছে, এই বিভেদের জন্য হিন্দু সমাজ মরেছে। আপনাদের কাছে নিবেদন রইল, যেখানে হরিনাম হবে যারা করাবে, যেখানে ভাগবত পাঠ হবে যারা করাবে, তাদের মধ্যে একটা প্রেম ভাব থাকতে হবে, তবে সনাতন ধর্ম টিকে থাকবে। মহাপ্রভুকে এটা শিখিয়ে দিয়েছিল যে তোমারটাতে আমি যাব না, আমারটাতে তুমি আসবে না, এরকম মহাপ্রভু শিখিয়ে দিয়েছিল। তাহলে আমরা মানুষকুলে জন্ম নিয়ে মহাপ্রভুর কথা মানছি কি? আমরা মানছি না, সনাতন ধর্মকে ভাগ করবার চেষ্টা করছি। এই সনাতন ধর্মের কিছু হিন্দু মানুষের মধ্যে আগাছা আছে, যে আগাছাগুলো দেখবেন যেখানে মন্দির হয় তার পাশে অন্য কিছু করবার চেষ্টা করে, এগুলো সব হিন্দু ধর্মের মধ্যেই আছে দেখবেন। এগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট না করলে সনাতন ধর্ম টিকবে না। তবে একটা কথা বলে যায়, যারা মন্দিরের বিরুদ্ধে কথা বলেন, যারা হরিনামের বিরুদ্ধে কথা বলেন, হিন্দু হয়ে হিন্দু ভাইদেরকে কথা বলেন, তাদের জন্য বলে গেলাম, তুমি তো রক্তের গরমে বলে চলে গেলে, তুমি তো আমরা চলে যাবে শ্মশান ঘাটে, ভোগ করবে তোমার সন্তান। সেই দিন তোমার সন্তান তোমাকে জোরে গালি না দিক, অন্তত মনে মনে গালি দেবেন, আমার বাবার জন্য আমাকে ভোগ করতে হচ্ছে। তাই নিবেদন আপনাদের কাছে, পৃথিবী ছেড়ে যাবার আগে পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে যান। মহাপ্রভু, এইদিকে তাকান, মহাপ্রভুকে সচিমাতা বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়ায়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে বলেছিল পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার। প্রত্যেকটি ভক্তমণ্ডলীর কাছে কীর্তনিয়া প্রদীপ পাল এবং কমিটির তরফ থেকে বিশেষ নিবেদন রইল, কীর্তন চলাকালীন আপনারা কেউ কোনো গল্প করবেন না। হালকারি ভাব, কীর্তন চলাকালীন আপনারা কেউ কোনো গল্প করবেন না, কারণ এই ছোট আসরের মধ্যে একজন গল্প করলেই তার কথাটা বেশি পরিষ্কার হয়ে যায়। তবে আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যারা বাইরে আছেন তারা তো শান্তিতে আছেন, হাওয়া বাতাস পাচ্ছেন। আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি বৈশাখ মাসে গান করছি, এত গরম আছে। সব তারই কৃপা, মহাপ্রভুর ইচ্ছা। একটু হালকা পাতলা করো, রিভাবটা দাও। জয় নিতাই। বাচ্চাদের বড় কষ্ট হবে। হরে কৃষ্ণ। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। বেশ, আর একবার জোরে উলুধ্বনি হয়ে যাক, নিতাই গৌর হরি হরি বল। বেশ বেশ, গল্প নয়। ডান দিকে প্রচুর মায়েরা দাঁড়িয়ে আছে, ঢুকতে পায়নি। আপনারা যারা ঢুকতে পান নাই, ভোজবাড়িতে যে আগে সে আসে সেই তো প্রথম বসে, আপনারা বসতে পেয়েছেন তো। আপনাদের শ্রীচরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, অভিনন্দন জানালাম বাসন্তী হরিসভা কীর্তন কমিটিকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর হরিবাসর তৈরি হয়েছে। আমি হরিবাসরে এসে প্রার্থনা করে যাব, আপনারা যেমন ভিড় করেছেন, প্রতি বছর এরকম হরিবাসরে ভিড় করে আপনাদের পদধূলিতে এই জায়গাটি নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত করে দিন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জয়টা আশা করছিলাম জোরে। শ্যাম সুন্দর কি, একই ভক্ত আছে, শব্দ বেড়েছে। মদন মোহন কি, শিব শঙ্কর কি,
সাধুগুরু বৈষ্ণব কি? আপন আপন গুরুদেব কি? গরম লাগছে কি? না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওদিকে নজর নেই, সবেই জয় দিয়ে যাচ্ছেন। একবার বলুন রাধা রানী কি, একবার মিষ্টি সুরে বলুন আমার সঙ্গে রাধে রাধে। বাহ, তবে বৃন্দাবন মানাবে। একবার বলুন রাধে রাধে, আর একবার প্রেম সে বলিয়ে রাধে রাধে। এইবার স্বয়ং মহাপ্রভু, যার কৃপা বলে আপনারা এখানে এসেছেন, তিনি যদি না আসতেন, আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম আবার, আমি জানি প্রচণ্ড চাপার মধ্যে আপনারা আছেন, প্রচণ্ড গরমের মধ্যে আছেন, কষ্টের মধ্যে কৃষ্ণ ভজন করলে তার লাভ হয়। তা কষ্টের মধ্যে কে কে কৃষ্ণ ভজন করতে পারে এটা আমি দেখতে পাই আর না পাই, স্বয়ং ভগবান কিন্তু দেখতে পাচ্ছেন। এই জন্য কীর্তনের আসরে কেউ যদি গল্প করে, উনি যেটা নেবার জন্য এসেছিলেন সেটা নিতে পারবেন না, উল্টো নিয়ে যাবেন। তার মানে কি, হরিনাম শুনলে পুণ্য হয়, কিন্তু যদি কেউ গল্প করে তাহলে পুণ্যের বদলে উনি পাপ নিয়ে বাড়ি যান। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপন আপন পুণ্য সঞ্চয় করার জন্যে কে কোথায় গল্প করছে ওদিকে তাকাবেন না, নিজে শান্ত হন, দেখবেন আরও সুন্দর পরিস্থিতি পরিবেশ তৈরি হবে। স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, তিনি যদি না আসতেন তাহলে আপনাদের মতো এই সুন্দর সুন্দর হরিসভাগুলো তৈরি হতো না। অন্যান্য ধর্মের মানুষের স্কুল আছে যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, কিন্তু হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই। তাই মহাপ্রভু তৈরি করলেন এরকম হরিবাসর, যেখানে আমাদের মতো কীর্তনিয়ারা আসবেন, আপনাদের মতো ভক্তগণ আসবেন, দুটো কৃষ্ণ কথা আস্বাদন হবে, হরিকথা আস্বাদন হবে, আপনি আপনার জীবনের পথটাকে সুন্দর করে তুলবেন। এই জন্য মহাপ্রভু একাই আসেনি, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধরকে সঙ্গে নিয়ে তিনি এসেছিলেন। প্রত্যেকটি জীবের দ্বারে তিনি হরিনাম দিয়েছিলেন। মায়েরা নিতাই চাঁদকে ডেকে বলল, দাদা এ অধম জীবকে তোমাকে হরিনাম দিতে হবে। বলে কেন? ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা হলো কলিযুগের মানুষ। ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত, নামে লিপ্ত নয়। এদেরকে উদ্ধার করতে গেলে দাদা তোমার প্রয়োজন আছে। নিতাই চাঁদ বলল, ভাই আমি কি করব? বলছে তুমি প্রথমে জীবের দ্বারে দ্বারে হরিনাম দেবে। বলে কিভাবে দেব ভাই? মহাপ্রভু বললেন, দাদা নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, আজ নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না। আচ্ছা, এখানে হরিসভা তৈরি হয়েছে মায়েরা। কোথাও ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে কমিটির ভাইয়েরা মাঝখানে একটা বাঁশের বেড়া দিত। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে এখানে প্রেমের জায়গা, কামের জায়গা নয়। এখানে নারী পুরুষ একসঙ্গে বসতে পেরেছেন। আজকে সেটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। তাই নিতাই চাঁদ বলল, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করব? দাদা যদি না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। নিতাই গৌর হরি বল। মনিটর কম পাচ্ছি। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে,
যদি না চাই নাম দাদা এই যে হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে পূজা যে হাতে ধরে বলবে বলে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে বেশ। হরি। মেনে নিলাম, চোখে দেখবো হরিনাম নেব, যদি না নেয় হাতে ধরবো, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা, দাদা গো পাছে তারো, পাছে তারো লোটা যাবে পাওয়া। ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা পাছে তারো পাছে তারো লোটা দিবে বলি পায়ে ধরে বলিবে হরি হরি বল। দাদা পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলিবে হরি। দাদা গো ওগো দাদা পায়ে ধরে বলবে হরি পায়ে ধরে বলিবে হরি, পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। ও তুমি বলাবে হরি বলবি হরি পায়ে হরি বলিবে হরি, বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে ও হরি, তুমি বলাবে হরি বলবি হরি দাদা পায়ে ধরে বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি আজ পাছে তারো, পাছে পাছে তারো নিতাই। লোটা যাবে পাওয়া। বেশ বেশ বেশ। আচ্ছা, মহাপ্রভু ছবি দেখেছেন? জোরে বলুন হা না না। আচ্ছা, ছবিতে হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? বেশ বেশ বেশ, এবার নামান আস্তে। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছে, আপনারা কেউ আর কাউকে ডাকবেন না, এই যে আর কাউকে ডেকে ভিড় বাড়াবেন না, ও এলে আরও অশান্তি হবে। যা হয়েছে ওর মধ্যেই থাক। হরে কৃষ্ণ। এই দিয়ে তাকান। এই জন্য যে যেখানে উপস্থিত আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, প্রত্যেকটি ধর্মের মানুষকে সম্মান দিলাম, প্রত্যেকটি ধর্মীয় জায়গাকে সম্মান দিলাম। যেখানে মন্দির হবে, যারা আছেন আপনারা প্রতিটি মন্দিরে যাবেন। কি লোকনাথ বাবার আশ্রম, কি লোকনাথ বাবার মন্দির, কি মহাপ্রভুর মন্দির, কি রামের মন্দির, কি কৃষ্ণের মন্দির, কি গৌরের মন্দির। মন্দির হলেই সেখানে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাবেন। বাচ্চাগুলো কিছু শিখবে আপনার দ্বারা। শুধু টাকা পয়সা রেখে গেলেন তা বললে হবে না, মানুষ করে যেতে হবে, বিবেকবান সন্তান করে যেতে হবে। মৃত্যুর সময় শান্তি পাবেন। আমার ছেলেকে আমি চোর ডাকাত তৈরি করতে পারি নাই, একজন কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে দিতে পেরেছি। এটা বারবার নিবেদন রইল আপনাদের কাছে, প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে নিবেদন রইল, গর্ব করে যেন বলতে পারেন আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ। যে ধর্ম অন্য ধর্মের সঙ্গে বিবাদ করে না, যে ধর্ম অন্য ধর্মের বিরুদ্ধে বলে না, যে ধর্মে মেয়েদেরকে দেবীর জায়গায় স্থান রাখে, যে ধর্মে শান্তি চাই, যে ধর্মে সুখ চাই, যে ধর্মে বিবাদ চাই না, আমরা সেই ধর্মের মানুষ, সেই ধর্মকে রক্ষা করতে আমরা সবাই চাইব। তবে বলে রাখি, আমি আরেকবার বলবো, সকলের মধ্যে প্রেম রাখবেন। কি ভাগবত পাঠ করান, কি কৃষ্ণ নাম করান, কি হরিবাসর করান, ওই হরিবাসের সঙ্গে এই হরিবাসের প্রেম থাকবে। কেউ মনে মনে ভাববেন না আমরা একে এনেছি তোমরা ওকে এনেছো, এ বিভেদ করবে না। সব জায়গায় যাবে, প্রত্যেকটি জায়গাতে ভগবান আছে। কেন? ইটের মধ্যে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, পাঁজা তৈরি হয়। কিন্তু ইট আর ইটের ফাঁকে মশলা দিলে তবে ভালো দেওয়াল তৈরি হয়। সেরকম একজন আর একজনের মধ্যে প্রেমের মশলা না দিলে ভগবান শক্তভাবে আমাদের সামনে কোনোদিন থাকতে পারে না। এই জন্য বারবার নিবেদন রইল, ও মায়েরা, মহাপ্রভু হাতটা এরকম করেছিল তো এইদিকে, তা মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে। একজন ভক্ত বলছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না,
তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো আমি তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা তারা তো তুলবে না। পেছনে মানে আপনাদের বলি নাই। বলছে আমি, তোরা তো হাত তুলে আছিস, আমিও হাত তুলছি। কেন? পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, ওই জন্য জন্মান্তর ধরে আমি হাতে তুলে আছি। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমরা যারা পৃথিবীতে এসেছি তাদের জন্য হাতটা তুলে আছে তা নয়। মহাপ্রভু শুধুমাত্র যারা এসেছিল তাদের জন্য হাত তুলেছে তা নয়। আগামীতে যারা আসবেন তার জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। প্রভু শিক্ষা দিচ্ছেন, আমায় দেখে শেখো, মাঝে মাঝে হাতটা তোলো। যত আত্মসমর্পণ করবে ভগবানের কাছে তত গোবিন্দের কৃপা তোমার হয়ে যাবে। ও মায়েরা, আমরা হাত তুলি কখন? চলো না গো, ও টোটো দাদা, এই বাসন্তীতে কীর্তন হবে, এইদিকে এসো। আমরা হাত তুলে ডাকি না? আবার দেখবেন কেউ যদি জলে ডুবে যায় তাহলে হাতটা তুলে কখন যেন বাঁচতে পারে, তাই তো? আর হাত তুলি কখন? যখন দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা নেই। এবার আপনাদের কাছে প্রশ্ন, মহাপ্রভু কি টোটো ধরেছিল, হাত তুলেছিল? না। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন। জলে ডুবে নাই। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলবেন হ্যাঁ না না। বোঝা ছিল? আর কথা বলে না। বোঝা ছিল? বেশ, কিন্তু তত্ত্ব বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন, যদি বোঝা ছিল তাহলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? এই দিকে তাকাবেন। যে দুটো চোখ পেয়েছেন ওটা ডান চোখ আর বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে ভজন করে আর একটি চোখ পাবেন, এই চোখের নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় হলে আপনি বুঝতে পারবেন মহাপ্রভুর ভাবটি কেমন। এইদিকে বাসন্তীতে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন হবে এসো। বাবা এলো মেয়ের বাড়ি, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা তাই তাই আনলো। কিন্তু বাবা মেয়ের জন্য আর একটা জিনিস আনলো যেটা মেয়েও দেখতে পেল না আর বাবাও দেখতে পেল না, শুধু অনুভব করলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে আছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি প্রেমের ভাণ্ডার নিয়ে আমাদের জীবের দ্বারে এসেছেন। তাই তো পণ্ডিত বললেন, তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা লো দেখি শরীর প্রেম নিতাই ডাকে লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই আই। ও তোমার শরীর প্রেম নিতাই ডাকে ও যে নিতাই ডাকে আই আই প্রাণ গৌরী ডাকে আই। হ্যালো। ও আমার যে নিতাই ডাকে কোনগুলো বাড়া? আজই প্রাণ গৌরী ডাকে ও যে নিতাই ডাকে ও যারে নিতাই ডাকে আয় তার বউ ডাকে তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই আই। লও রে দেখি শরীর নিতাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই। ও যে শান্তিপুর আহা, ডুবু ডুবু নদে ভেসে যাও। ও যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই। আহ, ওই আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ও যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই। আমার কুল ভাগিয়া যে বসিয়া লাগিল গোড়ার গায়। ও যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই। উড়ার ফুল ভাঙিয়া
গৌর হরি বল। নয় কিশোরের প্রেম হৃদয় রাগে আমার হে দয়াল নিতাই আমার, হৃদয় আমার হে দয়াল নিতাই আমার, হে দয়াল নিতাই কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন। দীক্ষা দীক্ষা, বাহ সবাই এবার নামান। আপনারা যে হাত তুললেন, যারা যারা দীক্ষা নিয়েছেন, বাইরে যারা তোলেন নাই বা তুলছেন, আপনারা জানাচ্ছেন আমি জানতে পারছি না। দীক্ষা নেওয়া মানে মন্ত্র নিয়ে নিলেন, লোককে গিয়ে বললেন আমার মন্ত্র নেওয়া হয়ে গেছে, না। আপনি অমুক মাস্টার মশাইয়ের কাছে টিউশনই পড়েন, উনি যে পড়াটা দিয়েছে ওটা মুখস্থ করেছেন তো, অভ্যাস করেছেন তো। দীক্ষা মানে কি মা? দিয়ে খা। খুব সুন্দর করে শুনবেন আজকে হরিবাসরের কথাগুলো। মানুষের জীবন পরিবর্তন হয় সুন্দর সুন্দর কথার দ্বারা। এত এত ভক্তমণ্ডলী ছুটে এসেছেন, ভালো ভালো কথা শুনে আপনাদের জীবন পরিবর্তন করবেন। তা আপনাদের জানিয়ে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন কান পেতে শুনে নেবেন। দীক্ষা মানে দিয়ে খা। স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে যে সেবা করে তারই নাম হয় দীক্ষা। একজন ব্রাহ্মণের পৈতে বা উপনয়ন না হলে যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না। এই জন্য বারবার বলে গেলাম। অনেকে আমাকে প্রশ্ন করে, দীক্ষা নি নাই, গীতা পড়ি, দীক্ষা নি নাই, ভগবানের ভোগ লাগায়, দীক্ষা নি নাই, সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, তাহলে কি আমার হবে না? শাস্ত্র বলল না, হবে না। কেন? তোমার এখনো অধিকার পাওনি তুমি। এইদিকে 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 অধিকার পেতে হবে। কার কাছ থেকে? গুরুর কাছ থেকে অধিকার পেতে হবে, শিখে নিতে হবে কিভাবে ভোগ দিতে হয়। ও মায়েরা, বাড়িতে ছোট ছোট মন্দিরে ভগবানের চরণে ভোগ দেন তো? তা ভোগ দিতে গেলে কিন্তু এমনি এমনি দিতে নাই। ভোগ দেবার সময় একটা ঘন্টা বাজাতে হয়। ঘন্টা কোনটাকে বলছে? যেটা বিরাট বড় ঢং ঢং করে মন্দিরে বাজে, ওটা ঘন্টা। অত বড় ঘন্টা যদি আবার না থাকে, কি দেবেন? ঘন্টি ঘন্টি ঘন্টি, বুঝতে পেরেছেন? ঘন্টি মানে হাতে ছোট করে যে বাজাচ্ছে, ওটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ। ঘন্টা হলো পুরুষ, ঘন্টি হলো স্ত্রী। আপনি ওইটাই বাজাবেন। ও না পারেন, তাহলে যখন ভগবানের ভোগ দেবেন, ভগবানকে পুজো করবেন, তখন আপনাকে একটা কাঁসা বাজাতে হবে। যদি কাঁসা না পান, তাহলে আপনাকে শঙ্খ বাজাতে হবে। যদি শঙ্খ না পান, শেষ উপায় ভগবান মহাপ্রভু বলে গেছেন, শুধু করতালি দিয়ে দিলেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো জেনে নিতে হয়। ভগবানকে ভোগ লাগাতে গেলে সেদ্ধ চালের অন্ন লাগাতে নেই। কি লাগাতে হয়? আতপ চালের ভোগ লাগাতে হয়। এত সোজা নয়। যারা প্রসাদ ভোজী হতে পারেন নাই, আজকে বাসন্তী হরিসভায় দাঁড়িয়ে আপনাদের প্রসাদ ভোজী করার জন্যে একটি বক্তব্য রেখে যাব। প্রতিটি আসরে বলে এসেছি, ইদানিং যতগুলো আসরে বলেছি, প্রত্যেকেরই ফোন বাবা বলে কি চালু করে দিলাম। আপনারা বাড়িতে বাড়িতে প্রসাদ ভোজী হতে পারবেন সপ্তাহে একদিন। কোন দিন? গুরুবার, বৃহস্পতিবার। এমন কোনো হিন্দুর বাড়ি নাই যেখানে নিরামিষ হয় না। আপনাদের আমিষ টামিষ হয় নাকি? দু চারজন বলছে বাজার গেলেই তো মাথা খারাপ হয়ে যায়। এইদিকে তাকাবেন মায়েরা, আমিষ টামিষ সেই দিন নয়, সেদিন নিরামিষ। সেদিন আপনি আতপ চালের সামান্য অন্ন তৈরি করে, ভাজা সবজি ডাল তৈরি করে ভগবানের চরণে থালাতে দিয়ে একটু তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ লাগাবেন। বৃহস্পতিবার দিন শুদ্ধ হাঁড়িতে অন্ন রান্না করবেন, যা খান, সবজি রান্না করবেন,
ভগবানের ভোগের প্রসাদ প্রত্যেক বাড়ির যারা আছেন সবার থালাতে প্রথমে দিয়ে দেবেন তুলসী পত্র দিয়ে, বলে আয় কোনোদিন তো প্রসাদ সেবা করতে পারি নাই, লোকের সামনে গর্ব করে বলতে পারবো আমরা সারা সপ্তাহ খেতে না পারি, একদিন সপ্তাহে প্রসাদ ভোজি হতে পেরেছি। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মায়েদের কাছে নিবেদন রইল, রান্নাঘরটা কিন্তু আপনাদের হাতে আছে, পুরুষের হাতে নয়। আপনারাই পারেন পরিবর্তন করতে। প্রত্যেকটি আসরে দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা প্রচণ্ড ভিড়, কেন? মায়েরাই কিন্তু আচার বিচারটাকে ধরে রেখেছে। তাই আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে ভোগ প্রসাদ গোবিন্দকে দিয়ে, সেই প্রসাদ নিজে পেয়ে ছেলেকে দিয়ে আনন্দে প্রসাদ পেয়ে বলবেন আজকে আমরা প্রসাদ পেলাম ভগবানের। আরে বাবা, আগে স্কুলে ভর্তি হয়ে যান, তবে তা আপনার রাস্তাটা পরিষ্কার হবে। আপনি স্কুলেই গেলেন না, আপনার লাভ কি হলো? এই জন্য বারবার নিবেদন রইল মায়েরা, যতগুলো কথা বললাম আপনারা নিশ্চয়ই এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। মহাপ্রভু কি করলেন? দাদা নিতাইকে নিয়ে অধম পতিত জীবের দ্বারে হরিনাম দিতে লাগলেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে অধম পতিত জীবি ধারে ধারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই, হাই হাই মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাজিয়া, যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, পূজা যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারে বলি দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। হাই হাই আমার কিনে এলো বলে গৌরে হরে তোরা, কে কিনিবি রে, কে কি নিবি রে, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, আজ যাতাই বিতাই ভাবি, কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, যাতাই বিতাই ভাবি, কে কে নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কিনিবি, আমি বিনামূল্যে বেকাইব, কে কি নিবি রে, বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বেকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বেকাইব, আমি বিনামূল্যে বেকাইব, আমি বিনামূল্যে বেকাইব, কে কে নিবি রে, ওরে আমার কিনে এলো বলে গৌরে ঘরে, আমার কিনিলাম। বল গৌর, আহা! বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা, নিজের মধ্যে বেকজ আছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা, বেদের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, ওগো নামের মধ্যে নামে আছে গীতার পথে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামে আছে হৃদয় পটে, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওগো যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ও যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, নামের সহিত আছে যাপন সে হরি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যে নামের সহিত আছে আপনি শ্রী ও হরি, মায়েরা, কি বলছে? এক কৃষ্ণ নামে দেখো যত পাবে হরে, আজ এক কৃষ্ণের নামে দেখো যত ভাব হরে, কৃষ্ণ নামে দেখো যত পাবে হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে করে, পাপীর সাধ্য নাই তত পাপে করে, ওগো পাপীর সাধনাই তত ভাব করে, পাপীর সাধ্য নাই তত পাপে করে। পাপীর সাধনায় তত ও মায়েরা, এইদিকে এইদিকে, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ জ্বর হলে এই যে জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ আপনাদের প্রণাম জানাই। যেই না বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, কি সুন্দর বলছে, কি ভক্তি ভরে বলছে। আবার দুই চারজন বলছে তুই বল, আমি তো দেখতে পাচ্ছি। জ্বর হলে জিভটা কেমন লাগে? তেতো। আচ্ছা বলি, প্রথমে মিছরি খাবেন, তেতো জিভে মিষ্টি হবে, হবে? প্রথমে মিষ্টি হবে, বারবার খাবেন তখন মিষ্টি হবে। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বলল প্রথমবার নয়, বারবারে বলিবে, বারে বারে বলবে, বারবারে বলিবে, বারে বারে বলিবে, সোধা মাখা হরিনাম বারে বারে বলিবে, সুদা মাতা করি নামে বারে বারে বলবে, মধু মাখা হরিনাম বারে বারে
বোঝা যে মধুমাখা হরিনাম প্রেমানন্দে মাতবে আজি সদা মাখা হরিনাম প্রেমানন্দে মাধবে আজি মধু মাখা হরিনাম প্রেমানন্দে মাধবে ওগো সদা মাখা হরিনাম প্রেমানন্দে মাধবে ওগো মধু মাখা হরিনাম প্রেমানন্দে মাধবে বারে বারে বলে ওগো দেখিতে না হয় তোমার প্রেমের অবিশ্বাস দেখতে না হয়তো আমার প্রেমের অবিশ্বাস। জোরে বলুন রাধা রানী কি। বাহ, বাচ্চাগুলো এত জোরে বলছে কাঁপিয়ে দিচ্ছে। রাধা রানী কি। এত জোরে জয় বলবেন যেন সোনাখালি বাজার পর্যন্ত যায়। জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। মদন মোহন কি, হরিবাসর কি। আপনার সবাই মিলে একবার হাততালি দিয়ে একসঙ্গে গাইবেন কি। দিন তো আর আনন্দ দেবে প্রেম সে, একসঙ্গে হাত ওঠান, একসঙ্গে রামকৃষ্ণ দেবের গান। যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারাও গাইবেন, যারা নেন নাই তারাও গাইবেন। হাত তুলুন একসঙ্গে, বাহ সুন্দর, বাহ উলধ্বনি। হাত তুলে বাহ। উলধ্বনি দিন। প্রেম সে নিতাই গৌর হরি। হ্যাঁ হ্যাঁ, আনন্দ করে যে এদিকে এদিকে এই ক্যামেরাটা কিন্তু ঘোরাচ্ছে। গত আগামী 2-4 দিন পরে দেখবেন মোবাইলে গানটা বেরিয়ে গেছে, তখন সবাই হাত তুলবেন, হাততালি দেবেন। যদি কেউ না দেয় ইউটিউবে দেখবার সময় বলবে দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই। এই কথাটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, সবার হাত দেখানো যাবে। ওরা ক্যামেরা ঘোরাচ্ছে, হাত তুলুন একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, বাবা মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যাতে দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। উলধ্বনি। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা বলে হরি গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তালি। আমার গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আপনাদের আসলে সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। হ্যাঁ, আবার একদিন এসে বলে যাব, আজকেই বলি। আপনারা সবাই তালি দিলেন, কি সুন্দর। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। 2-4 জন দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা। এদের দেখে আমার ভালো লাগলো, কারণ ভদ্রলোক। এরা হচ্ছে ফার্স্ট ক্লাস টাইপের একটা ভদ্রলোক। কেন হিন্দু ধর্মে সবাই তালি দিচ্ছে আর উনি নিজেকে বুদ্ধিমান ভেবে এরকম করে দাঁড়িয়েছেন। এরা সব মানে বোকা, আমি সব বুদ্ধিমান। এরা তালি দেবে, আমার মতো বুদ্ধিমান MA পাস করেছে, আমি হাত তুলবো কেন। এই দিকে তাকান ও মায়েরা, হাত কেউ কেউ দিচ্ছে না কেন বলুন তো? ওরা ভাবছে যে তালি দিচ্ছে তার আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন তো আপনার ট্রেন ফেল হয়ে যাবে। এই জন্য বলে রাখি, যদি কেউ তালি না দেন একটা মেডিসিন দিয়ে যায়। কয়েকদিন আগে একটা আসরে গান গাইছিলাম, গাওয়ার আগে এক ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আমার মায়ের 70 বছর বয়স, আমার মা খুব কষ্ট পাচ্ছে, আপনি একবার চলুন দেখে আসবেন, ইউটিউবে আপনার গান শোনে একবার দেখা দিয়ে আসুন। আমি মাকে দেখা করতে গেলাম, মা বললেন 1 কাপ চা খাও। খেলাম। ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেলেন পাটা লম্বা করে বসে আছে,
ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেছে। বাবা বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, এক কাজ কর, প্রণাম কর, আমাকে প্রণাম কর, লোকে বলবে কি? ছেলে বলছে, বাবা প্রণাম করব না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন প্রণাম করো নাই, আমি প্রণাম করব না। যারা আজকে হাততালি দেবেন না, তারা তালিটা পিঠে নেবার জন্য ভবিষ্যতে তৈরি থাকবেন। কারণ আপনার রক্তেরই তো ছেলে হবে। আরে নিম গাছে তো নিম গাছে তো তেতো ফলই হবে না, কি বলছেন? আম গাছে আম ফল হবে। এইবার যারা এরকম করে ছিল, আমি এক চোখে দেখে নিলাম, সব এরকম করে ফেলেছে। বুঝতে পারছে বেটা আমার দিকেই তাকিয়ে তাকিয়ে বলছে। না না, যারা পাকা ভক্ত এত ভিড়ে দাঁড়িয়ে আছে, এত অন্ধকারে দাঁড়িয়ে আছে, কিন্তু হাতে তুলে কাজ করে নিচ্ছে। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। হরি বল। দিন তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। ও যে দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, বাবা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, আহা, গুরু মাতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। এই দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। ধ্বনি। তিনি তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। আজ দিন তোরে আনন্দে যাবে ভজরে জয় গুরু হরি বল। গুরু বিষ্ণু, গুরু ভগবান। নানানন্দেতে ভনে, নন্দেতে বনে সেই তো সকলই জানে, সকলে জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তব। সবাই মিলে প্রেম সে বলবেন ভক্তি ভরে, রাধে রাধে। বাহ, এরকম সুন্দর পরিবেশ আপনারা তৈরি করুন। ভগবান বললেন, কটা আপেল কটা লেবু মন্দির দিলে, ওইদিকে তাকালাম না। তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা? মন মানা ভাবা, আপনি আপনার মনটা ভগবানকে দিন। কিছু দিতে পারবেন না পারবেন, ভগবানের চরণে মনটা দিন। একবার জোরে বলুন, প্রেম সে বলুন, রাধে রাধে। খুব ভক্তি ভরে বলবেন। আর একবার প্রেম সে বলিए, जोर से बोलिए, आरो प्रेम से बोलिए। जोर से बोलना पड़ेगा, बहुत जोर से बोलने पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। বেশ 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 বেশ। আজকে কমিটির একটা নির্দেশ আছে, লীলা ধরে গান করবেন, মানে যেটাকে পালা বলে। আমি পালা বলি না। এদিকে এদিকে একজন আমাকে বাসাতে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা কি পালা করবেন? বললাম পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না, তবে কি জানেন? বললাম আমি লীলা জানি। কীর্তনের পালা হয় না। যারা পালা বলে তারা বোকার মতো কথা বলে, কীর্তনের পালা হয় না। কীর্তনের কি হয়? লীলা হয়। নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কীর্তনের পালা হয় না। পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আশার পালা আর একটি, জোরে বলুন, সবাই জানেন, সবাই জানেন, আপনার দক্ষিণ চশমা সবাই জানেন, আশার পালা, যার পালা। ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আশারটা না যাওয়ারটা? জোরে বলবেন, জোরে বলুন। দাদা যা গরম, এই করতে করতেই সময় চলে গেল আমার। বলুন কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বলুন বাকি আছে কোনটা?
এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে। শুধু তাই নয়, আমাদের দরজার পাশ দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। সত্যি কথাটা বলুন তো, আপনিও প্রণাম করেন, আপনার ছেলে মেয়েকেও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মাচাতে চেপে হেলতে দুলতে গেলেন, উনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, তুমি যেমন সংসারে আনন্দে মত্ত হয়ে আছো, তোমার মতো আমিও একদিন মেতেছিলাম। আমি যেমন মাচাই হেলতে দুলতে চললাম, একদিন তোমাকেও আমার মতো নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আমাদের অবস্থাটি কেমন বলুন তো? আস্তে, আমাদের অবস্থাটি কেমন? সোনাখালি বাজারে কসাই নাই, যেখানে ছাগল কাটা হয়? দেখবেন একটা ছাগলকে কেটে চামড়া ছুলে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কেটে কেটে মাংসগুলো বিক্রি করছে, আর তার পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না এরপরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানোর লোক, আমরা দেখতে পাচ্ছি সব চলে যাচ্ছে, অথচ আমাদের জ্ঞান হয় নাই যে আমাদের শেষ যাত্রার পথটা পরিষ্কার করব, হরিকথা শুনবো, এ চিন্তা আমাদের নাই। চলুন আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। চলো রে চলো রে চলো মন, চলো হ্যাঁ হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ সবাই, জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন, কেশি কেশি ঘাট ঘাট এবং শিব নিকুঞ্জ কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার শ্রী নন্দে নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। যেথায় চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, যেথায় নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তনু বনি। আজ নিজের গোপালি কোলে লয়ে কবতন বনে। ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তনু বনি। নিজের গোপালকে মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি। একবারে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ।
একবার তো বলতে হবে রাধে রাধে। শুনে নিন, আজকে লীলাটি শুনবার আগে আপনাদের প্রথম প্রস্তাবনা দিয়ে যাই। লীলা শুনতে গেলে ধৈর্য ধরে শুনতে হয়। আজ আমি একটা লীলাকে ধরে আপনাদের নতুন নতুন তত্ত্ব দিয়ে যাব। আগামীতে যে অনুষ্ঠানগুলো আমাদের আসছে ফাল্গুন মাসে, সেগুলো সম্পর্কে আপনাদের বলে দিয়ে যাব। আপনারা নিয়মগুলো পালন করবেন, আপনাদের জীবন সুন্দর হবে, আপনার বাচ্চারা শিখে যাবে। এখন লক্ষ্য করুন, এই যে বিল্বমঙ্গলের কথা বলবো আপনাদের সামনে, জেনে নিন লীলাটার প্রথম প্রস্তাবনা। বিল্বমঙ্গলের জন্ম কেমনভাবে হলো? দক্ষিণ দেশের গ্রামের নাম কৃষ্ণবেন্না গ্রাম। এইখানে লীলাটা গাওয়াটা খুব সুবিধা। এই যে সোনাখালি যাবার ওই পাশে মাঝখানে একটা নদী, বাসন্তী আর সোনাখালির মাঝে নদী নয় মায়েরা, তো সেরকম একটা নদী ছিল কৃষ্ণবেন্না নদী। কৃষ্ণবেন্না নদীর ওই পারে পতিতালয়ে বাস করত চিন্তামণি, আর কৃষ্ণবেন্না নদীর এই পারে বাস করত কে? বিল্বমঙ্গল। তো বিল্বমঙ্গলের জন্ম কী করে হলো? দক্ষিণ দেশে একজন ব্রাহ্মণ ছিল, তার নাম শিব শঙ্কর রায়, তার স্ত্রীর নাম ভবানী দেবী। বলুন মায়েরা, স্বামীর নাম কি বললাম? শিব শঙ্কর রায়, স্ত্রীর নাম কি বললাম? ভবানী দেবী। তাকান আমার দিকে মায়েরা, টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ নাই। কি বলুন তো? কোনো মেয়ে যদি মা হতে না পারে। ভবানী দেবী এতদিন কত মন্দিরে গেছে, কিন্তু কোনো ফল হয় নাই। মেয়েরা বলল, ভবানী তুই এক কাজ কর। বলে কি? তুই সোমবার দিন যে দেবতার পুজো হয় তাকে গিয়ে তুই বেলপাতা দে, দেখবি সন্তুষ্ট হয়ে গেলে তুই সন্তান পাবি। মায়েরা, সোমবার দিন কোন দেবতার পুজো হয়? কালী। আমি ভুল বলে ফেললাম নাকি? কালী নয়, তাহলে কি শিব নাকি মহাদেব? আচ্ছা, সোমবার দিন এখানে শিবের মূর্তি আছে কিন্তু নাকি? শিবলিঙ্গ আছে তো, তাই তো? সবাই লক্ষ্য করুন। তাই শিব আছে বলেই গাইলাম। শিবের মন্ত্র সবাইকে আপনার শিখিয়ে দেবো, কীভাবে জল ঢালবেন কি না সব শিখিয়ে দেবো। সোমবার দিন গলায় কাপড় নিয়ে ভবানী দেবী কোথায় গেলেন মা? শিবলিঙ্গে জল ঢালতে, ভক্তি ভরে সন্তান পাওয়ার জন্যে। সবাই করজোরে বসুন, একসঙ্গে শিবের গান গাইব। বাবা শিব এখানে আছে, সবাই করজোরে বসুন একসঙ্গে, তালি দিয়ে, তালি দিয়ে। একসঙ্গে তালি। নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়। উলধ্বনি। নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায়। মায়েরা, আপনারা খুব শিব ভক্ত, কিছু মনে করবেন না। সবাই মাথায় কাপড়টা দিন। মা ভবানী দেবী আজকে গাইছে নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, শিবায়। নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়। বাবা এখানে আছে, উলুধ্বনি দিন। বাবা এখানে আছে। ডম 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 ডমরু বাজাই। নমঃ শিবায় ওই, নমঃ শিব। আজ ডম 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 ডমর বাজায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, এই যে ডম 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 ডম
শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় উলুধ্বনি মন্ত্র পাঠ হচ্ছে উলুধ্বনি ব্রহ্মা प्रेम से উলুধ্বনি মায়েরা সে ভক্তি বলে বাহ। না দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয়। তাকাবেন আমার দিকে, চোখের জলটাকে কালি করে হৃদয়টাকে পাতা করে ভক্তি দিয়ে কেউ যদি ভগবানের কাছে দরখাস্ত দিতে পারে বাবা, তার কিন্তু পারমিশন তাড়াতাড়ি হয়। ভবানী দেবী যখন ভক্তি ভরে গলায় কাপড়টা দিয়ে এইদিকে তাকাবেন, এরকম করে শিবলিঙ্গের কাছে বসে আছে, একটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়ল। সেই দিন থেকে গর্ভে লোকে বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিলেন। বিল্লমঙ্গল ঠাকুর কোথায়? গ্রামটার নাম কি বলেছি মা? কৃষ্ণবেন্না গ্রাম। নদীটার নাম আমি কিন্তু কি বলেছি? কৃষ্ণবেন্না নদী। পদকর্তা বলল বিল্লমঙ্গলের জন্ম কোথায় হলো? কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলুধ্বনি কৃষ্ণ বেনা নদীর তীরে কৃষ্ণ বেনা গ্রাম কোথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। ওজাজ কৃষ্ণ বেনা নদীর তীরে কৃষ্ণ বিনা কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। মূলধ্বনি জন্ম নিল রে নিল রে বিল্ল আরে জন্ম নিল নিল রে কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর আমার তথায় আসি তাই গৌর হরি হরি বল। তথায় আসি জন্ম বিল্ল ঠাকুর। আস্তে ছেলের নাম কি রাখলো মা? বিল্লমঙ্গল। জোরে বলুন কি নাম রাখা হলো? সবাই মিলে জোরে বলবেন কি নাম রাখা হলো? বেলপাতা বাবার মাথায় দিয়ে পেয়েছিল, নাম রাখলো বিল্লমঙ্গল। একটু কথা বলি আপনাদের, বাচ্চা জন্মের পরে আপনার মুখে কি দিন? জোরে বলুন। তেতো নিম পাতা নিম পাতা, মধু। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এখানে যত কীর্তন শুনতে এসছেন, যত জায়গায় কীর্তন করতে গেছি, ভুল ধারণা ভাঙিয়ে দিই। আপনাদের মনের মধ্যে এইটাই ধারণা যে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন তো, এত ছেলেকে মধু দিয়েছেন, বড় থেকে মিষ্টি মিষ্টি কথা বলেছে? যত বড় হয়েছে মাকে বলছে চুপ করা খালি। তার মানে কি? এইদিকে তাকান, মধু দিলে মিষ্টি মিষ্টি কথা হয় না।
এখানে শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবো, ক্যামেরা হচ্ছে জানতে পারবে, শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো। বাচ্চা জন্ম নিলে মধু দেওয়া হয় কেন? দেখবেন হসপিটালে গিয়ে, নার্সিংহোমে গিয়ে বাচ্চা জন্ম নিয়ে যে বাচ্চা কান্নাকাটি করে না, ডাক্তারবাবু তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা কান্না করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। এবার যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে ও দেখবেন মায়ের দুধ পান করতে পারে না, খালি কাঁদে। এই কান্নাটা বন্ধ করবার জন্যে ওর মুখে একটু মধু দেওয়া হয়। শাস্ত্র বলছে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, এটা কেউ জানে না। আমি আজকে জানিয়ে দিয়ে যাব। শাস্ত্র বলল যে বাচ্চাকে মধু দিয়ে একটা সময়, এবছর আর বলবো না, পরের বছর আসতে বলেছে, সেই বছর বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। এই বছরই বলবো নাকি? আচ্ছা বেশ বেশ বেশ। এইদিকে ও মায়েরা জেনে নিন, সব সময় আমি সময় দিতে পারি না, দেব বললেও ডেট দিতে পারি না। তা আপনাদের কাছে হরিবাসরে বলে দিয়ে যাই, যেখানে একবার যেতে পারি প্রতিটি জায়গাতে, প্রত্যেক জায়গা ফিল আপ হয়ে থাকে পরবর্তী বছরের জন্য। সব জায়গাতে ডেট দিতে হয়, সমস্ত জেলাতে, সমস্ত প্রায় রাজ্যতে, বিদেশে যেতে হয়। আগামীতে আমি বিদেশে অনেক জায়গা যাব, অফার আছে আমার। আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা শোনাতে পারি। এইদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। বলছে দুটো শাস্ত্র আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। শুনবেন, গভীর গৃহসূত্রকার বইটাতে বলল বাচ্চাকে মধু দেবেন কখন? আতুর ঘর থেকে আপনারা বাচ্চাকে স্নান করিয়ে কতদিন পর নিয়ে আসেন? জোরে বলুন, কতদিন পর? আতুর ঘর থেকে কদিন পর? 1 মাস, কেউ 20 দিন, তাই তো? আমাদের দিকে 1 মাস। 20 দিন হোক আর 1 মাস হোক, বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে যদি কি একটু মধু মুখে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, দেখবেন ছেলের মিষ্টি মিষ্টি কথা হবে। কজন বলেছিলেন? বলে জানা ছিল না, এর পরবর্তী ক্ষেত্রে এক চান্স দেখব। এই দিকে তাকান। আর একটা কথা বলি, পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে বলেছে বাচ্চার মধু দেবেন কখন? মায়েরা, বাচ্চাদের মুখে ভাত হয় না? জোরে বলবেন, মুখে ভাত হয় না? এই মুখে ভাতের সময় পরমান্ন দেবার আগে বাচ্চাকে কোলে নিয়ে সূর্যদেবকে প্রণাম করে মুখে পরমান্ন দেবার আগে যদি কেউ একবার বলতে পারে যে প্রভু পরমান্ন দেবার একটু মধু দিলাম, আমার ছেলের কথাগুলো যেন মিষ্টি মিষ্টি হয়। জায়গাগুলো ধরতে হবে আমাদের, কোন সময় বলা উচিত। এই যে কিছু মনে করবেন না, ছেলে জন্ম নেবার পর এখনকার ছেলেগুলো বিদ্যাসাগর হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো রবীন্দ্রনাথ হচ্ছে না কেন? এইদিকে এখনকার ছেলেগুলো সুকান্ত হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো নজরুল হচ্ছে না কেন? এখনকার ছেলেগুলো আরও মহাপুরুষ বিবেকানন্দ হচ্ছে না কেন? রামকৃষ্ণ হচ্ছে না কেন? তার কারণ আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বড় ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, বিদ্যাসাগর কলকাতা থেকে চাদর নিয়ে মাকে দিয়েছিল। মা শালটা গায়ে নেবে, মা নেয় নাই। কি করেছিল মা? একবারে বাক্সে ভরে রেখেছিল। জিজ্ঞেস করেছিল মা শালটা নিলে না কেন? বলে কি করে নেব, পাড়ার কত মা ছটফট করছে ঠান্ডায়, তুই যেদিন তাদের শাল আনবি সেদিন আমি গায়ে নেব। ও মায়েরা, বিদ্যাসাগর শাল এনেছিল, এই জন্য মা ছিল সাগরের মা, খালের মা, বিলের মা। আর আমাদের মায়েদের স্বভাব কেমন একটু বলেই যাই, আমার দিকে তাকান। আপনাদের এই দক্ষিণ 24 পরগনার জন্য বলি নাই, আমাদের ওইদিকের জন্য বলছি, এদিকে তাকাবেন। এই বাচ্চা যখন স্কুলে যায়, ছোট বাচ্চা টিফিন বাক্সে খাবার দেয়, তোকে বলিনি বস, ও চমকে গেছে। বলছে শোন, বলে কি? এই টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন। কান মুলে উঠবস কর। ছেলে কান মুলে উঠবস করছে, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশুনো করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। প্রশ্ন করলো দিলি না কেন? বলে তুমি তো ছোট থেকে আমাকে মন্ত্র পড়িয়েছ, নিজে খাবি কাউকে দিবি না, নিজে খেলাম তোমাদেরকেই দিলাম। বলে পাক্কা কথা, একবার বাস্তব কথা, হিসাব কথা। এই হিসাব বলতে গেলে তো রাত্রি পেরিয়ে যাবে, কিন্তু কি করবেন, হিসাবের মধ্যে আমাকে যেতে হবে। ওই যে সংক্ষেপের মধ্যে যাচ্ছি। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল জন্ম নিল মা। যে কোনো বাচ্চা জন্ম নিলে বিধি তার কপালে লিখে দেয় তোর সুখ আছে না দুঃখ আছে। বিল্লমঙ্গলের যখন জন্ম হলো, বিধি কপালে লিখে দিল, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন,
বেদের বিধান কে করে খণ্ডন? বেদের বিধান কে করে খণ্ডন? কেহ বুঝিতে নারে নানা কেবা বিধের বিধান কে করে খণ্ড, কেহ বুঝিতে নারে ওই যে কেহ কি বল? আমার কেহ বুঝিতে না রে। তুমি কাউকে হাসাও কারে বা কাঁদাও, তুমি কাউকে হাসো করে মগদ, কাউকে হাসাও কারে বা কাঁদাও। উল্লাস করে বাগাতাও, করে বাগাতাও। মায়েরা বলি বিধির বিধান যাই না বোঝা, আমার বিধির বিধান যায় না বোঝা, যে বিধির বিধান যাই না বোঝা। উল্লাস বিধির বিধান যাই না বোঝা। তুমি কারে বা হাসাও কারে বা কাঁদাও, বিধির বিধান যাই না বোঝা। প্রভু তুমি করে হাসো করে ও যে বিধির বিধান যাই না বোঝা, করে বাগাতাও, করে বাগাতাও। তোমার বিধির বিধান যায় না বোঝা, করে বাগাতাও। তোমার বিধির বিধান যায় না বোঝা। বিধির বিধান যাই না বোঝা। ওগো কেহ বুঝিতে বুঝিতে না রে, কেহ বুঝিতে। দেখি আপনারা কেমন লীলা শুনছেন। বিল্লমঙ্গলে কত বছর বয়সে মা মারা যাবে জোরে বলুন, একটু জোরে বলুন। 5 বছর। আস্তে আস্তে এদিকে এদিকে 5 বছর। বিল্লমঙ্গলের মা মারা গেল। যখন বিল্লমঙ্গলের মাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, মা পৃথিবীতে তোমার চাইতে আপন আর কে আছে? তুমি যে মা সবে থেকে আপন মা। তুমি যে মা স্বামী থেকে যাব, তুমি যে মা সবে থেকে আপন। মা, তুমি যে মা, আমি থেকে আপন মা। তুমি যে মা, সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, তুমি যত তুমি বাতাস, তুমি আকাশ তুমি উড়ো মা, বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস। তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। তাই গৌর হরি বল। তুমি যে মা স্বামী থেকে যাব, মা, তুমি যে মা, সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা। আমাকে জন্ম দিলে কত নবে 10 মাস 10 দিন গর্ভে লোকায়, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা। উড়ো মা, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লোকায়। তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে তুই কত না আদর খেয়ে। করলে মাগো আমারে যতন মা। তুমি যে মা উলধ্বনি স্বামী থেকে যাব,